বন্ধুরা, আজকে আমরা পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায়ের ৪ প্রক্রিয়া সম্পর্কিত সমস্যাবলী ১৫ পৃষ্ঠার ৩ নম্বর অঙ্কটি করব। তার আগে চলো প্রশ্নটি ভালো করে পড়ে নেই। তারিক, জসিম এবং হালিম একটি আসবাবপত্রের দোকানে গিয়েছিল। তারা নিচের চিত্রে দেওয়া মূল্য অনুযায়ী একটি আলমারি, ২টি টেবিল এবং ৮টি চেয়ার কিনল এবং মোট মূল্য ৩ জন সমানভাবে ভাগ করে দিল। প্রত্যেকে কত টাকা করে দিল? এর জন্য বন্ধুরা আমাদের ৩টা জিনিসের মোট মূল্য আগে বের করতে হবে। প্রথমে আমরা লিখব একটি আলমারির মূল্য। দেখো এখানে একটি আলমারির মূল্য দেওয়া আছে ৮,৭০০ টাকা। আলমারি কিন্তু একটিই কিনেছিল, তাই আমরা ৮,৭০০কে ১ দিয়ে গুণ করব। ৮,৭০০কে ১ দিয়ে গুণ করাতে হলো ৮,৭০০ টাকা। এরপরে আমরা বের করব ২টি টেবিলের মূল্য। নিচে দেখো একটি টেবিলের মূল্য দেওয়া আছে ২,১০০ টাকা। তাহলে ২টি টেবিলের মূল্য বের করতে ২,১০০কে ২ দিয়ে গুণ করব। এখানে লিখব ২টি টেবিলের মূল্য। একটি টেবিলের মূল্য ২,১০০ টাকা। তাহলে ২,১০০কে আমরা ২ দিয়ে গুণ করব। এই গুণটা আমরা অন্য জায়গায় করে নেব। গুণ করাতে হলো ৪,২০০, তাই আমরা এখানে লিখব ৪,২০০ টাকা। এরপরে দেখো ৮টি চেয়ার কিনলো, তাহলে নিচে একটি চেয়ারের দাম হচ্ছে ৭৫০ টাকা। তাহলে ৮টি চেয়ারের মূল্য একটি চেয়ারের দামের সাথে ৮ দিয়ে গুণ করব। তাহলে আমরা লিখব ৮টি চেয়ারের মূল্য। একটি চেয়ারের মূল্য হচ্ছে ৭৫০ টাকা। তাহলে এর সাথে আমরা ৮ দিয়ে গুণ করব। গুণটা আমরা আলাদা জায়গায় করে নেব। গুণ করাতে হলো ৬,০০০, তাই আমরা লিখব ৬,০০০ টাকা। এবার আমরা এই তিনটা যোগ করব, ৮,৭০০, ৪,২০০ এবং ৬,০০০। এই তিনটা যোগ করলে হবে মোট মূল্য, তাই আমরা বাম পাশে লিখলাম মোট মূল্য। যোগ করে পেলাম ১৮,৯০০, অর্থাৎ মোট মূল্য হলো ১৮,৯০০ টাকা। এবার প্রশ্নে যেহেতু বলেছে প্রত্যেকে সমানভাবে ভাগ করে টাকাটা দিয়েছে, তাই আমরা এই ১৮,৯০০কে ৩ দিয়ে ভাগ করব। প্রশ্নে কী ছিল সেই লাইনটা আগে একটু লিখে নিচ্ছি, না লিখলেও চলবে। যেহেতু মোট মূল্য ৩ জনের সমানভাবে ভাগ করে দিল। বন্ধুরা, খুব বেশি সমস্যা মনে করলে এই লাইনটি লেখার কোনো দরকার নেই, তবে এই লাইনটি লিখতে হবে। প্রত্যেকে দিলেন, এই কথাটি লিখবে। তুমি চাইলে উপরের লাইনটি নাও লিখতে পারো। ১৮,৯০০ ভাগ ৩। এইবার এই ভাগটা আমরা পাশে করে নিব। ১৮,৯০০কে ৩ দিয়ে ভাগ করব। ভাগ করে পেলাম ৬,৩০০ টাকা। উত্তর ৬,৩০০ টাকা। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছ। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। ধন্যবাদ।